ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, দয়ার নবী আমার পাক জাবানে, নূরের জাবানের সাথ করতে লাগলেন। যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোরআনের মাহফিলে বসে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, কোরআনের মাহফিলে বসে একবার আলহামদুলিল্লাহ পড়ে নেয়, একবার আল্লাহু আকবার পড়ে নেয়, ও সোনার মানিকেরা, একবার সুবহানাল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তিনি তৈরি করে দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়। ইসমাইল, ওপরে এসো না, আমার কাছে এসো, আমার কাছে বস। বসো বাবু। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশী গণেরা, আপনারা জলসার আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছেন, আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা দেরি না করে আল্লাহর হস্তে সকলে আমাদের এই দোয়ার মাহফিলে শামিল হয়ে যান। আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাওয়া হবে। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের বালিশা গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে আজকের এই জলসার মাজলিস। আপনারা দাঁড়িয়ে না থেকে, ভালো জায়গা ছিল কিন্তু আসেন না, একটু বসে যাই। কচিরা বসে যাও না শোনা, এত জায়গা তো ফাঁকা আছে বাপ। আমার সোনার মানিক, আমার সোনার চাঁদেরা, বসে যাও না সোনার মানিক। এখনই দোয়া চেয়ে দেবো, শরীর ভালো নেই বাবা, অল্প সময়ের মধ্যেই আমি দোয়া চাইব। জান খুবই খারাপ, জান একদম ভালো নেই। কত রাত জাগবে, শরীর আর টানছে না কচি। আফসুসের কথা বুঝতে বলছি, তো বসছে না। আফসুস, এদের জন্য এত কষ্ট করা, আল্লাহু আকবার, এদের জন্য এত কষ্ট করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहिमना व रहिमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि मौलाना मुहम्मद। बलगल उला बेकमालिही कशवद्दुजा बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बेकमालिही कशवद्दुजा सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सब रोज़े उनका तस्वर में रखना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज़े उनका तस्वर में रखना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला
कि कौनैन जिनको बुलाया, मगर गए बिछानों पे टोटी चटाई। ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। वो पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना। ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মোহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা,
ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামা ইকরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের বালিশা গ্রাম বিশ্ব নবী দিবস ইসালে সওয়াব কমিটি সাহেবানগণেরা, আল্লাহ তাআলার দাতা বান্দাগণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ইশার নামাজের পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আমার আগে জনাব আব্বাস মৌলানা সাহেব, কোচি আব্বাস, এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত করলেন। এখন আমি আপনাদের খাদেম, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়াত তরিকত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খেদমতে। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রসুলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার পাক জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহান? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হয়, কোরআন হাদিসের কথা, শরীয়তের কথা, দিন ইসলামের কথা, ঈমান ইয়াকিনের কথা, যে সমস্ত জায়গায় আলাপ আলোচনা হয়, ওই জায়গায় মানুষ যদি না আসে, ওই জায়গায় মানুষ যদি না আসে, তাতে কোনো যায় আসে না। কে এলো কে এলো না যায় আসে না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলছেন, যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হয়, ওই জায়গাতে আল্লাহ তাআলার অসংখ্য মালায়েকা ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। আল্লাহ পাকের কোটি কোটি শুকর করেন, আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন, যে জায়গায় আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা এসেও বসে আছেন। এই জায়গাগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, দয়ার নবী আমার পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন,
যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোরআনের মাহফিলের দিকে, আল্লাহ তাআলার দিন ইসলামের মজলিসের দিকে চলে যায়, ঘর থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দেয়। বাড়ি থেকে ডান পা বের করলে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যে বাড়ি থেকে ডান পা বের করলে জীবনের সমস্ত সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি বলেন এই জায়গায় এসে বসে গেলে তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামতের হকদার করে দেবেন। আবার এই জায়গায় বসে আলেম উলামায়ে কেরাম গণেরা, হাফেজে কোরআন, আল্লাহ পাকের আলেম হাফেজ কারি মৌলানা মুফতি, তারা যে সমস্ত কথা আলাপ আলোচনা করে আমাদেরকে বলে যাবেন, তাহলে সেই সব কথাগুলো যদি আমরা কানের মধ্যে রেখে সেইভাবে চলি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আরো কত মর্যাদা দান করবেন। কথা বুঝেছেন? বাড়ি থেকে ডান পা বের করলেই জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই জায়গাগুলো কি নতুন তৈরি হয়েছে? বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে, দুনিয়া শুরু থেকে এই নিয়ম, এই কানুন, এই বিধান আমার আল্লাহ পাক চালিয়ে আসছেন। আল্লাহ পাকের দিন ইসলাম প্রচার প্রসার যুগে যুগে হয়ে আসছে। 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী আলাইহিমুস সালাম গণেরা এই দুনিয়াতে গোড়া থেকে তারা আল্লাহর দিন ইসলাম প্রচার করে আসছেন। তাই আজকে তামাম দুনিয়ায় যেখানে যাবেন, তামাম পৃথিবীতে আপনি যেখানেই যাবেন, সেই জায়গাতেই কালেমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম পৃথিবীতে কালেমা শরীফ চলছে। ছেলে খেলা কথা নয়। এই জায়গাগুলো এমনি তেমনি কথা নয়। আমার পীর কেবলা আলা হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চাচা জান বলতেন, বাবা এই সমস্ত মজলিসগুলো হলো বুড়োদের মাদ্রাসা। এগুলো হলো বুড়োদের মাদ্রাসা। কোচিরা স্কুলে যায়, মক্তবে যায়, মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়। আপনার আমার স্কুল কলেজে যাওয়ার আর টাইম আছে? যে দাড়ি পেকে গেছে, লাঠি ধরেছেন, চশমা নিয়েছেন, দাঁত ভেঙে গেছে, আপনার আমার আর ওই বুকে করে ধারাপাত, বুকে করে অজগর আসছে তেড়ে আর টাইম আছে? আর টাইম নেই। ওগুলো বাচ্চাদের। এই জন্য আমার পীর বলতেন, বাবাজিরা জলসা মিলাদ ইসালে সওয়াব এগুলো হলো বুড়োদের মাদ্রাসা। বছরে 1-2 দিন, 5টা দিন আলেম উলামা একরাম গ্রামে আসবে, ওয়াজ নসিহত করবেন, একটু আমরা বসবো, বসে কিছুক্ষণ আমরা শুনবো। আমাদের স্কুলে যাওয়ার টাইম নেই, মাদ্রাসা মক্তব কলেজে যাওয়ার টাইম নেই। বছরে 2-4টে জায়গায় একটু বসে বসে আলেম ওলামাদের মুখ থেকে কথা শুনে জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক একটু আমরা বুঝে নেব। জি হ্যাঁ, এই জায়গার গুরুত্ব অনেক। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ
দয়ার নবী আমার পাক জবানে নূরের জবানের সাথ করতে লাগলেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোরআনের মাহফিলে বসে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, কোরআনের মাহফিলে বসে একবার আলহামদুলিল্লাহ পড়ে নেয়, একবার আল্লাহু আকবার পড়ে নেয়, ও সোনার মানিকেরা, একবার সুবহানাল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তিনি তৈরি করে দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়। একবার সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ, আর একবার সুবহানাল্লাহ আর একটা গাছ, আর একবার সুবহানাল্লাহ আর একটা গাছ, আর একবার সুবহানাল্লাহ জান্নাতে আর একটা গাছ। কি বুঝলেন? যে এবারে বলেন, এই দাড়িগুলো তো আর রোদে পেকে যায়নি, এই দাড়িগুলো কি রোদে পেকেছে? এই যে কচিগুলো বসে আছে, এই যে ছোট ছোট ছানাগুলো, এই ছোট ছোট ছেলেগুলো বসে আছে, আপনি আমি যখন সুবহানাল্লাহ বলছি ওই কচিগুলো বলছে না? ওরাও বলছে। তাহলে ওই কচি বয়স থেকে এই সাদা দাড়ি পর্যন্ত যদি বয়স হিসাব করা যায়, আপনার আমার কয়েক লক্ষ বার সুবহানাল্লাহ বলা হয়ে গেছে, কয়েক কোটি বার সুবহানাল্লাহ বলা হয়ে গেছে, কয়েক কোটি। একবার সুবহানাল্লাহ বললে যদি জান্নাতে একটা গাছ হয়, ওই কচিবেলা থেকে এই সাদা দাড়ি পর্যন্ত, ওই কচিবেলা থেকে এই দাড়ি পর্যন্ত, হ্যাঁ, কয়েক কোটি সুবহানাল্লাহ। কি হবে? একবার সুবহানাল্লাহ একটা গাছ, দুবার বললেন আর একটা, তিনবার বললেন আর একটা। বেকার, বেকার মজলিসগুলো বেকার। আজকে এই জলসার মাহফিলে আপনি 50 বার সুবহানাল্লাহ বলেছেন। খোদার কসম দিয়ে বলেন, যদি আজকের এই জলসাটা না হতো, এই 50 বার সুবহানাল্লাহ কি আপনি বলতেন? বলতেন? আজকে যদি মিলাদুন নবীটা না হতো, এই যে আমাদের বালিশা গ্রামে